এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আরে এসো এসো, এখনো তো কিছু হলোই না, এখনই এত লজ্জা। লজ্জা পেলে তো ফুলসজ্জাটাই মাটি। কি বলছো? এই দেখো, এগুলো কিন্তু একদম ঠিক না। দেখতে পাচ্ছ না, আমাদের মঞ্জু তো একদম ছোট বাচ্চা মানুষ, কিচ্ছু বোঝে না। শোনো মঞ্জু, বরকে হাতের মুঠোয় রাখতে গেলে আজকের রাতটা মেয়েদের কাছে সবচেয়ে বড় সুযোগ হয়। মানে? আচ্ছা আচ্ছা, মানেটা আমি বুঝিয়ে বলছি। বৌদি এটা বলতে চাইছে যে আজ রাতে তুমি অর্জুনের কাছে কিন্তু একদম সহজে ধরা দেবে না। আগে গিফট চাইবে, যদি গিফট পছন্দ না হয় তুমি খাটে শোবে আর অর্জুনকে নিচে শুয়ে রাখবে। বৌদি আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো, এবার কিন্তু বাড়াবাড়ি রকমের লজ্জা পাচ্ছে আমাদের মঞ্জু, আর এরকম ডিস্টার্ব করা ঠিক হবে না। আর মঞ্জু রানী, আপনার তো সবুজ সইছে না না? দেখো, তোমার ভালোর জন্যই বললাম, এবার যেটা ঠিক মনে হয় সেটা করো। বৌদি এবার তোমরা এসো, আর মঞ্জু আমিও আসছি। অল দ্য বেস্ট। বৌদি আচ্ছা সরি, কিন্তু আমার কথাটা ভুলে যেও না, মনে থাকে যেন। বরকে হাতের মুঠোয় রাখতে গেলে আজকের রাতটা মেয়েদের কাছে সবচেয়ে বড় সুযোগ হয়। অর্জুনের কাছে কিন্তু একদম সহজে ধরা দেবে না। আজ থেকে তোর ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। বলছি মঞ্জু, আমি বিশ্রাম নেব কি করে? ফুলসজ্জার রাতটা বিশ্রাম নিয়ে নষ্ট করব? কি ব্যাপার? কে আবার? আমি ছাড়া আজকে রাত এখানে কে আসবে? হ্যাঁ, এভাবে কেউ ভয় দেখায়? ভয় কোথায় দেখালাম তোকে? হ্যাঁ, ভালোবেসে সরিয়ে ধরলাম। আচ্ছা একটা কথা বলতো, আমি তুই আমার জন্যই অপেক্ষা করছিলিস তো? আমি আমি কেন অপেক্ষা করতে যাব? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম আজকে আমাদের ফুলসজ্জা। ভাগ্যিস তুমি আমাকে মনে করালে। এই কি কি বলছিস কি তুই? তোর আজকের রাত নিয়ে কোনো ইন্টারেস্ট নেই? হ্যাঁ না, তুই আবার হাইও তুলছিস? ঘুম পেলে মানুষ কি করে বলো? আজকের রাতে তোর ঘুম পেয়েছে? দেখো অর্জুন, খাটাখাটনি তো কম যায়নি, তুমিও ভীষণ টায়ার্ড। আমি tired না। তুমিও ঘুমো, আমিও ঘুমাই। মঞ্জু কি কি মঞ্জু এক মিনিট। এই মঞ্জু, এই মঞ্জু, তাই কিরকম করিস না প্লিজ। বিয়ে আর ফুলসজ্জা তো একটা মানুষের জীবনে একবারই আসে, তাই না? হ্যাঁ, কি 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 হাসিস কেন? হ্যাঁ, পালাবো তাই। এই মঞ্জু, बेरंगे थे दिन, बेरंगी शामें आई है तुमसे रंग। এত সহজ? তুই এতবার পালানোর চেষ্টা করেও যখন পালাতে পারিসনি, তোর কি মনে হয় আজকে রাতে আমি তোকে পালাতে দেবো? बेरंगे थे दिन, बेरंगी शामें आई है तुमसे रंगियां, फीके थे সরে গিয়ে লাভ নেই। আজকের পর থেকে আমাদের মধ্যে আর কোনো বাধা নেই। বাধা নেই বলে কি করতে চাইছো? কি বলতে চাইছি? नमकीनियां बेइरादा रास्तों की बन गए हो मंजिलें, मुश्किलें हल है तू ही से या तू ही हो मुश्किलें। तुम क्या मिले
দাঁড়াও দেখি। না, মঞ্জু মঞ্জু আজকে রাতে আমাদের মধ্যে কোনো বাধা আসবে না মঞ্জু, প্লিজ। উঁচু ছাড়ো, দেখি কে ফোন করেছে। দাঁড়াও ছাড় না কি মঞ্জু। বড়বাবু। বড় বাবু এত রাতে? মঞ্জু এখন তো ডিউটির সময় না, এখন তুই ফোন ধরবি না। অর্জুন দাঁড়াও, থানা থেকে তো জরুরি কাজ আসতে পারে, কারোর বিপদ তো হতে পারে, বলো। দাঁড়াও প্লিজ। হ্যালো স্যার, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি না। কিছুই তো শুনতে গেল না। বেশ হয়েছে, আজকে ভগবানও চায় না আমাদের মধ্যে কোনো বাধা আসুক। এবার ফোনটা রাখ। অর্জুন তুমি প্লিজ। আমার 2 মিনিট কেন? হ্যাঁ আসছি আসছি, 2 আরে তুমি, আরে আমি 2 মিনিট। আসছি আসছি। আরে মঞ্জু যাস না প্লিজ। আরে মঞ্জু এটা সময় না মঞ্জু। আরে বেরিয়ে চাপ বাবা, বেরিয়ে গেল। বড় বাবুটা না সব সময় ব্যাঘাড়া ঘটায় শুধু জীবনে আমার। হয়ে গেছে, এবার হবে আসল কাজের শুরু। প্লিজ এরম করো না প্লিজ, পুরো মাতাল হয়ে গেছে, পুরো নেশা হয়ে গেছে ওর। হ্যাঁ তো কমবে কি করে? তখন থেকে তো ননস্টপ খেয়েই যাচ্ছে, একটু থেমেছে নাকি? থামার কথা তো নয়, আর এটা থামার সময়ও নয়, এটা শুরুর সময়। কেউ একটা অ্যাকশন বলো। আমার কথা শোনো, বাড়ি ভর্তি লোকজন, প্লিজ করো না, সবাই সবটা জেনে যাবে, করো না প্লিজ প্লিজ করো না। আরে বল, সরে যাও না সবাই, চলো। কেউ ধরবে না আমাকে, আমি তো পড়বোই, কেউ ধরতে হলে তাকে নিয়ে পড়বো। চলো। তুমি পাগলামি করছো, তুমি এরকম করো না, আমি তোর পায়ে পড়ছি, প্লিজ পাগলামি করো না। ভুলের মাসুল কিন্তু আমাদের সবাইকে দিতে হবে, করো না প্লিজ প্লিজ, আমি তোমায় হাত জোড় করছি। আমি হাত জোড় করছি। হ্যালো হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? আমি কিছু শুনতে পাচ্ছি না। অভি অভি অভি, শুধু তুমি এটা করবে না, প্লিজ করো না, এরকম করো না, নেমে এসো। কেন জেদ করছো বাবা? রাত নিয়ে দেখি তোমার ভূতে ধরলো নাকি? এরকম করো না, ভুল করো না প্লিজ। কেউ বাধা দিতে আসবে না আমাকে, কেউ বাধা দেবে না। আমি যখন ডিসিশন নিয়েছি তখন নিয়েছি। ছাদে এত চেঁচামেচি হচ্ছে কেন? অভিধারা চিৎকার করছে কেন? এই তো মঞ্জু, এই মঞ্জু, কি হয়েছে কি মঞ্জু? অভির গলা শুনলাম মনে হলো যেন। বুঝতে পারছি না তো। তুমি এখানে কি করছো? মানে অর্জুন ও কোথায়? আরে দেখো না, বড়বাবু ফোন করেছিলেন, ঘরে তো কোনো টাওয়ারই নেই, কিছু শুনতে পাচ্ছিলাম না, তাই বাইরে এলাম কথা বলতে। পাগলামি করছো তুমি, অভিরা প্লিজ। পাগলামি বোকামি যাই বলো, আজকে আমি করবো। বললে মরবো, একদিন তো মরতেই হতো, তাহলে আজকে সেই চেষ্টাটা করে ফেলি। কি হচ্ছে ওপরে? অভি অভি, একা ছেড়ে চলে গেল আমায়। সুন্দর লাগছে দেখতে। আমি যে তোকে নিয়ে কত স্বপ্ন দেখে রেখেছিলাম তুই জানিস না মঞ্জু। তুই চট করে আয়, সব কটা স্বপ্ন তোকে পড়াবো। আজ রাতটা সত্যি আমাদের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট। আজকে রাতটাই একে অপরকে আরো কাছ থেকে চেনার রাত। আমাদের ভালোবাসা, আমাদের একে অপরের প্রতি দায়িত্ব, এসব নিয়ে কথা বলতে হবে আমাদের। তুই এখন এসব ছেড়ে বড়বাবুর সঙ্গে কথা বলে সময় নষ্ট করছিস। তাড়াতাড়ি আয় আমার কাছে, কথা আছে তোর সাথে। দুলাল ধরা তো কি ভেজাচ্ছে?
অভি অভি তুমি একবার বোঝার চেষ্টা করো, এটা অনেক উঁচু, এখান থেকে পড়ে গেলে হাত পা মাথা সব থেকে চুরমার হয়ে যাবে। আরে তোমরা ওকে বোঝো। অভিরা অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তুমি নেবে। অভিরা অভিরা আমার কথা শোনো, কিছু বলো দিদি ওকে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এদিকে চলে এসো অভি, এদিকে এসো, এরকম করো না, একটা বড় বিপদ ঘটে যাবে। অভিদাকে আপনারা সামলাতে পারছেন না, কি পাগলামো করছে? অভিদা অভিদা না, অভিদা চলে এসো। মঞ্জুর এত সময় কেন লাগছে? কি করছেটা কি? কান্নাকাটি কেন করছো? একটু আর আমার আদরের ভাইটাকে একটু ডাকো, ও একটু এসে যাক। আজকে তো তোমাদের খুশির দিন। আমি মরছি তো অভিদা প্লিজ আপনি কোনো ভুলভাল সিদ্ধান্ত নেবেন না। ভুলভাল সিদ্ধান্ত আমি নিইনি, তোমরা নিয়েছো। আমি হাজারবার বারণ করেছি, তারপরেও তোমরা ভুলভাল সিদ্ধান্ত নিয়েছো। ভুলে গেছো তুমি আমাদের মধ্যে কি কথা হয়েছিল? হ্যাঁ অভিদা প্লিজ আপনি এরকম চুপ করো। কিসের দাদা? হ্যাঁ কার দাদা? আমি কোনো দাদা ফাদা নই, আমি অর্জুনের দাদা। কিন্তু অর্জুন আমাকে বুঝলো না। অর্জুনকে আমি বারণ করেছিলাম তোমরা একসাথে থাকবে না, তোমরা একসাথে থাকলে আমি সুইসাইড করবো। তোমাকে তোমার জন্মদিনে কি বলেছিলাম মনে পড়ে? নিশা আর অর্জুনের বিয়ের কার্ড দেওয়ার সাথে সাথে আমি আমার শ্রাদ্ধের কার্ড দিয়েছিলাম। তাতে শুধু ডেটটা লেখা ছিল না, মনে পড়ে? হয় তুই তোর আর নিশার বিয়ের কার্ডে ডেট বসিয়ে মঞ্জুকে দিবি, আর নয় আমার এই শ্রাদ্ধের কার্ডে ডেট বসিয়ে মঞ্জু আর সবাইকে নিমন্ত্রণ করবে। চয়েস ইজ ইয়োর্স। তোমরা যখন তোমাদের কথা রাখলে তাহলে আমিও আমার কথা রাখবো। আচ্ছা বাই দেবে, আমার শ্রাদ্ধে কিন্তু লোকজনকে ডেকে ইলিশ মাছ খাবো। ওকে অভিদা আপনি কিন্তু ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। ঠিক যেভাবে আমাকে ভুল বুঝেছেন ঠিক সেইভাবে আজকে ভুল কাজ করতে যাচ্ছেন। এরকম করবেন না অভিদা, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, বলুন কেন মরার কথা ভাবছেন? কেন মরার কথা ভাবছি না তো, আমি মরছি। অভি তোমাকে আমার দিবি, অভি তুমি নেমে এসো, অভি নেমে এসো। আরে ধুর, কিসের দিব্যি? আমি মরে গেলে কি তোমার দিব্যি ধুয়ে মদ খাবো? মঞ্জুরা তো তোমার সাথে মিঠুনের বিয়ে দেওয়ার কথা ভেবেছো। হ্যাঁ আমি চলে আসায় তোমার সেই স্বপ্নটা পূরণ হলো না। শোনো দিদি, আমাকে কেটে পড়তে দাও, তাতে সবার লাভ। তোমার লাভ, মিঠুনের লাভ, মঞ্জুর অর্জুনের সবার লাভ। আমার চোখে তুলসী পাতা পড়লে তুমি মিঠুনের নাম করে মাথায় সিঁদুর পড়বে। সত্যি কথা বললে গায়ে লাগে, তাই না? গায়ে লাগছে জানি তো। কারো কথা ভাবতে হবে না, কারো কথা ভাবতে হবে না তোমাকে। তুমি অর্জুনের কথা ভাবো একবার, ওর কথা ভেবে অন্তত তুমি এদিকে চলে এসো। অভি তুমি তো অর্জুনকে ভালোবাসো, বলো। আমি বাসি, আমি আমার ভাইকে তো ভালোবাসি, কিন্তু আমার ভাই আমাকে ভালোবাসতো না। ও যদি আমাকে ভালোবাসতো তাহলে শুধু মঞ্জুর দাদার জন্য খাবার নিয়ে যেত না, আমার কথা ভাবতো, আমার জন্য খাবার রাখতো। আমি না খেয়ে আছি জানো মঞ্জু, আমি না খেয়ে আছি। বিশ্বাস করো আমার ভাইটা এরকম ছিল না, ও আমাকে ছাড়া আর কাউকেই ভাবতে পারতো না। কিন্তু তুমি আমার ভাইকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছো। ইউ আর দ্য কালপ্রিট। আমার তো কেউ নেই, আমার ভাই নেই, আমার কাছে আমার বউয়ের ভালোবাসা নেই, তাহলে কি করবো এই জীবন রেখে? আচ্ছা বাবা, পুরো রিং হয়ে কেটে গেল। তার মানে মঞ্জু এখন ফোনে কথা বলছে না, তাহলে করছেটা কি মঞ্জু? অভিদা আমি আপনার পায়ে পড়ছি, আপনি এবার নেমে আসুন। কোথাও পড়তে হবে না তোমাকে আর মঞ্জু, তোমাকে কোথাওই পড়তে হবে না। যদি কেউ আজ এখান থেকে পড়ে তাহলে সেটা একমাত্র আমি। এখান থেকে সোজা নিচে। একবার মুনিয়ার কথা ভাবুন, ওর মুখের দিকে তাকিয়ে অন্তত প্লিজ। ভাববো না, আর কারোর কথা ভাববো না। এই
তুমি দূরে যাও, দূরে যাও, আমার থেকে দূরে যাও। এই সবাই ওকে আটকাও। মঞ্জু, তোমাকে আমি সাবধান করছি, আমার সামনে আসবে না, কেউ আমার সামনে আসবে না। ওকে পিছিয়ে যেতে বলো, ওকে পিছিয়ে যেতে বলো, নইলে কিন্তু আমি ও যাবে না তোমার কাছে। মঞ্জু শোনে, মঞ্জু মঞ্জু ও কিন্তু যা খুশি তাই করে ফেলতে পারে। ডাকুকে আটকাও, আটকাও ওকে। অভিদা, অভিদা এই ভুল কাজটা আপনি করবেন না প্লিজ। অভিদা না, অভিদা দাঁড়াও ওখানে, আমার কাছে আসবে না, খারাপ হয়ে যাবে, কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মরে যাওয়াটা কোনো উপায় না। আপনি বেঁচে থাকলে নিজেই বুঝতে পারবেন কে ঠিক কে ভুল। মরে গেলে তো সব শেষ। এই রাখো তো তোমার ফালতু কথা। আজকে আমি মরছি, আর আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে কনস্টেবল মঞ্জু। তোমার ডিপার্টমেন্টকে জানিয়ে দিই। অভিদা, অভিদা আপনি যা বলবেন তাই হবে। আপনি এবার থেকে যেটা বলবেন আমি সেটাই করব। আমি স্বীকার করে নিচ্ছি, আমি স্বীকার করে নিচ্ছি আমি ভুল, আপনি ঠিক। এবার চলে এসো। এই আসবে না আমার কাছে, খবরদার, খবরদার, পিছিয়ে যাও, পিছিয়ে যাও, কেউ আসবে না। মঞ্জু, কি রে, কি হয়েছে? চিৎকার শুনলাম। কি হাতে রক্ত কেন? হ্যাঁ এই মঞ্জু, কি কি হয়েছে নাকি? কি দাদা, কি হয়েছে? কি হয়েছে দাদা? বিশ্বাস করো আমি কিছু করিনি অর্জুন, আমি সত্যি কিছু করিনি অর্জুন, তুমি একবার বিশ্বাস করো। মঞ্জু, আমি কিছু বুঝতে পারছি না, কিছু করিসনি মানে? কি হয়েছে দাদার? তারপর নিচে এসে দেখি অভিদা, 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 এই মঞ্জু, এদিকে এসো। একদম তুমি অবির কাছে যাবে না, যাবে না তুমি অবির কাছে। একদম নাটক করবে না। আজকে তোমার জন্য এটা হয়েছে, আজকে অবির এই দশা হয়েছে তোমার জন্য। আমি তো অভিদাকে বাঁচাতে চেয়েছিলাম। চুপ! আমি তো নিজের চোখে দেখলাম কিরকম বাঁচাতে চাইছিলে তুমি। ও বারবার বলছিল যে এগিও না, এগিও না, এগিও না, আর তুমি জোর করে এগিয়ে যাচ্ছিলে। যে তুমি চাইছিলে যে ও ঝাঁপ দিক। ঠিক, একদম ঠিক। আমি তোমাকে ঠিক বলতো, একদম ঠিক বলতো। আমার অবি তুমি একটা অলক্ষী, অলক্ষী তুমি। একদম চুপ করুন আপনারা, একদম চুপ করবেন আপনারা, একটাও কথা বলবেন না, চুপ। মঞ্জু, অর্জুনকে ডেকে নিয়ে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, ওকে অ্যাম্বুলেন্স লাগবে, তো ফোন করতে হবে, তাড়াতাড়ি যা। আমি তুই অ্যাম্বুলেন্সকে ফোন কর মঞ্জু। তুই কিছু হয়ে গেল আর তোরা কেউ আমাকে জানালি না? বিশ্বাস করো অর্জুন, সেই সময়টা পাইনি। অভিদাকে আটকাতে গিয়েছে, এত বড় দুর্ঘটনা হয়ে যাবে আমি বুঝতে পারি। শোনো, আমি অ্যাম্বুলেন্সে ফোন করেছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে।